খেজুরের রসের চাহিদা পূরণ করতে পারছে না গাছিরা, হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য। বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সুগার মিল বাজারের দক্ষিণ পাশে রয়েছে একটি সুবিশাল খেজুর বাগান। প্রতিদিন গড়ে ৮০ থেকে ১২০ লিটার রস আহরণ করা হলেও চাহিদার তুলনায় তা অনেক কম। এতে অনেক ভ্রমণ পিপাসু ও গ্রাহকরা রস না পেয়ে দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে যায়। ঘুরে আসতে পারি না জন্য হয়তো বা রস পাই না, কারণ দূর থেকে আসার পরেও এই মাত্র এসে পড়ছি। বসার পরে এখন দেখি যে রস নাই। কামালপুর থেকে সকালে আমরা গাড়ি বহর নিয়ে আমরা এসেছি। আমরা আসছি অনেক দূর থেকে, বকশীগঞ্জ থেকে আসছি। আমরা খেজুরের রস খেতে আসছি, সবাই বন্ধু বান্ধব মিলা সবাই সকালে রওনা দিচ্ছি ফজরের নামাজ পড়া। তো এখানে আসার পরে খেজুর রস তো পাইলামই না। গাছিরা বলেন, অনেক দূর থেকে মানুষ রস খেতে আসে, কিন্তু আমরা সবার চাহিদা পূরণ করতে পারি না, কারণ চাহিদার তুলনায় রস খুবই নগণ্য। তারপরেও ১-২ ঘন্টা পর পর গাছে উঠে রস আহরণ করে খাওয়ানোর চেষ্টা করি। রস না পাওয়ার কারণটা কি? রস কেবল নতুন অবস্থা তো, মানে কেবল শুরু হয়েছে, রস নাইমে হারে নাই, কেবল নামতাছে। এর সাথে কাস্টমার বেশি হয়, তবে আস্তে 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 গাছের রসটা নাইমে আইতাছে, নাইমে আসলে সবাই রস পাবে। তিনি আরো বলেন, দিন দিন খেজুরের গাছ কমতে শুরু করেছে, বাংলার ঐতিহ্য হারাতে বসেছে। সরকারি সহায়তা পেলে নতুন করে গাছ লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হয়তো মানে ঘন্টাখানি হইলে ওরে একটা মানে ২টা কাস্টমার বিদায় করা যায় আর কি একটা। এদিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বলেন, রস খাওয়ায় সাবধানতা অবলম্বন করতে হবে। খেজুরের রস খাওয়ার আগে অবশ্যই আপনারা খেজুরের রস জাল করে খাবেন। আর যদি জাল করে না খান তাহলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি আপনারা কাঁচা খেতে চান, অবশ্যই আপনারা দেখবেন যে নেট দিয়ে এবং খুব ভালোভাবে ঢেকে যদি কেউ আসলে রস সংগ্রহ করে সে রস খাবেন। বাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুরের রস এবং গুড়ের চাহিদা পূরণে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সানোয়ার হোসেন, জামালপুর, বকশীগঞ্জ।